সকাল সবাইকে। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সানডে, আজকে হচ্ছে 18th of January। এখন বাজে সকাল 10টা। তো এখন চা পর্ব তো হয়েই গেছে, বুঝতেই পারছেন এত বেলা হয়ে গেছে যখন, যদিও এখনো শীতে খুবই জবুথবু। তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটবে, কারণ মেয়ে এসেছে কালকে আর আজকে জামাইও আসবে বেলায়। অনেক দিন বাদে এখানে এসে দুপুরে খাবে, লাঞ্চ করবে। তো সেই জন্য বেশ ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আর কি রান্না করব সেটাও বুঝতে পারছি না, মানে সেটা ছটফট করছি আর কি করব। আর একজন তো বাজারে গেছে, কি নিয়ে আসে তার উপর রান্নাটা হবে আর কি। তো যাই হোক, এখন আমাদের টিফিন পর্ব হয়নি, এবার টিফিন পর্ব হবে। তো দেখা যাক কে কি খায়। আমি তো লেট উঠেছি, সেই জন্য হচ্ছে যে আমি এখন বিস্কিট আর জল খাচ্ছি। তো বিস্কিট জল খেয়ে একটু পরেই খাবার খেয়ে নেব। তো ফর দ্য টাইমিং এখন একটু বিস্কিট জল খাচ্ছি। তো খেয়ে উঠে আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। আজকে ফিশ চপ বানানো হবে, সেগুলোর প্রস্তুতি আছে, সেগুলোর হেল্প করতে হবে। তো সব মিলিয়েই আশা করি দিনটা আজকে ভালো কাটবে। তো দেখা যাক আগে আগে কি হতে থাকে। বাজে এখন 11:15, তাই এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে আমি খাচ্ছি মুড়ি আর মোয়া, আর মাও এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। রুটি তরকারি বেস্ট। সেই কি আর করা যাবে, এদিকে চলছে। তো যাই হোক ব্রেকফাস্টটা তাহলে সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। টিফিন খাওয়া তো হয়ে গেছে আমাদের, এবার রান্নাঘরে ঢোকার আগে ঘরদোরটা একটু চট করে পরিষ্কার করে নিই। আজকে সবই লেট রানিং আর কি। হ্যাঁ, আজকে আমরা ভীষণভাবেই লেট রান করছি। আসলে শীতকাল বলে সকাল সকাল খুব তাড়াতাড়ি কাজ করা যায় না, কিন্তু টাইমেও আবার করতে হবে, তাই জন্য চটপট বিছানাটা গুছিয়ে ঘরদোরটা একটু পরিষ্কার করে নিই, তারপর একেবারে রান্নাঘরে ঢুকে যাব। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, পরিপাটি করে গুছিয়ে দিয়েছি, বেড কভারও পেতে দিয়েছি। এইবার হচ্ছে রান্নাঘরে ঢুকতে হবে, কারণ সব কাজই বাকি পড়ে রয়েছে। বাটনা কুটনো রান্না সবই বাকি পড়ে রয়েছে, সবই টাইম টু টাইম করতে হবে। এবার আমাকে কিন্তু খুব দৌড় দিতে হবে, মানে ছোটাছুটি করতে হবে আর কি। তো যাই হোক, আর কথা বলবো না, এখন একেবারে রান্নার প্রস্তুতি শুরু করে দিই। আপাতত মাছের চপ করবো বলে এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি। মাছটা আপাতত তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, কারণ চপটা করতে তো অনেক সময় লাগবে। মাছটা ঠান্ডা হলে তবে ছাড়ানো যাবে, তারপর আরও নানা রকম প্রস্তুতি তো আছেই। সেই জন্য কাটাকুটি বিশেষ কিছু হয়নি, আগে মাছটা ভেজে নিই। আর মেয়েও আছে, একটু হেল্প করে দেবে, তো তাড়াতাড়ি মাছের চপটা বানানো হয়ে যাবে। এখানে মায়ের কতদূর আপডেট চলুন নেওয়া যাক সেটা। কতদূর আপডেট তোমার? এখনো মাছ ভাজা চলছে। আচ্ছা, এই যে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আরো 2-4টে মাছ বাকি আছে, আর 8-10টা মাছ ভাজা বাকি আছে। একটু বেশি করেই করবো, চপ করছি যখন, যাতে মানে ওরাও মেয়ে জামাইও খাবে, আমরাও খাবো। আর স্পেশালি কার হিসেবে করা সেটাও বলো। হ্যাঁ, স্পেশালি বলতে সেটা না, স্পেশালি বলতে হ্যাঁ বলাও যেতে পারে। সেটা হচ্ছে যে আমার ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে থাকে ব্যাঙ্গালোরে, মৌলি, আপনারা দেখেছেন মৌলি, ওকে আপনারা সবাই দেখেছেন। অ্যাকচুয়ালি আমার ননদ নন্দাই ওর কাছে যাচ্ছে, মেয়ের কাছে ওরা যাচ্ছে। তো আমি ওই জন্য ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর জন্য কি পাঠাবো। তো ও আমাকে বলেছে যে ও মাছের চপ খেতে চেয়েছে, তো মাছের চপ ওর জন্য একটু পাঠাবো, মানে সেই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি করা। তার মানে এই নয় যে ওই খাবে আমরা খাবো না, সেটা নয়, ওই জন্য বেশি করেই করছি। ওই কথায় আছে না, জামাইয়ের জন্য মারে হাঁস আর গুষ্টি শুদ্ধ খায় মাছ, মানে ওইটাই হচ্ছে ব্যাপার। চপ কাটলেট এসব আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু বেশি করেই করছি। সেই চলুন এবার আপনাদেরকে বাগানের দিকটা দেখাই, কারণ বাগানের দিকে পরিষ্কার করানো হয়েছে। বাগানের দিকটা এই যে
একদম ফ্রেশ লাগছে, পরিষ্কার। কালকেই করানো হয়েছে না মা পরিষ্কার? কালকেই পরিষ্কার করানো হয়েছে, তাই একদম ফ্রেশ। চারিদিকটা সুন্দর লাগছে। আপনাদেরকে সব দিক থেকে একবার দেখাই, পুরোটা হয়তো দেখার সুযোগ হয় না, পরিষ্কার থাকে না তো। এই যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে। ন্যাচারালি যে কোনো জিনিস পরিষ্কার থাকলেই হয়। আর এই কলা গাছগুলো অনেকটা ঢেকে গিয়েছিল, তো ওই জন্য অনেকটা লাইটও হচ্ছিল। আর এই যে এখানে অ্যালোভেরা গাছ, ক্লিন লাগছে আর অনেক ফুল ফুটেছে। এই যে সুন্দর লাগছে। গাছটায় দেখ নতুন পাতা গজাতে শুরু করেছে, শীত শেষ হয়েছে বলে। কোনটা গো? ওই যে সামনে বড়টা, ও হ্যাঁ, ওইটাই আবার পাতা গজাতে শুরু করেছে, সব পাতা ঝরে গিয়েছিল সেই শীতে। শীত আস্তে আস্তে কমের দিকে এলে আবার নতুন পাতা গজাতে শুরু করে। এখানেও কুঁড়িও ধরেছে, ছোট ছোট কুঁড়িও রয়েছে। তো খুব সুন্দর, খুব ক্লিন লাগছে। বাজে এখন 1:30, তো আমার স্নান টান কিছু করা হয়নি। আমি এখন যাচ্ছি স্নান করতে। আর মা এখানে মাছের চপ বানানোর কাজে লেগে পড়েছে, দেখাই আপনাদের। এই যে এখানে মাছের, এটা আমার ছাড়ানোর কথা ছিল, কিন্তু আমার কিছু কারণের জন্য লেট হয়ে গেছে। সেই কারণে হচ্ছে যে আমি এখন স্নানে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসতে পারলে তারপর তুমি খানিকটা ছাড়িয়ে রেখে দাও, তারপরে আমি এসে ছাড়াচ্ছি। ঠিক আছে, যেটা হ্যাঁ, মার তো অবভিয়াসলি স্নান টান হয়নি, তো আপাতত মাছের চপের জন্য করা হচ্ছে। আমি আসলে সব কাজ ছেড়ে স্নান করাটাই পছন্দ করি, মানে কাজ করে থাকবে, রান্না বান্না সবকিছু, রান্নাঘর পরিষ্কার, সেই আর আমি চান করে ফুরফুরে হয়ে যাব, এইটা আমার ধাতে নেই। যার জন্য আমি সবার লাস্টে চান করি, মানে স্নান করে এসে পুজো করি, খাই। এইটাই আমার বরাবরের অভ্যাস, তাই জন্য আমি অনেক লেটে চান করি, সবার কাছে বকুনিও খাই। তোমাকে একদম দিদিমণি মনে হচ্ছে এখন, চশমা পরে একদম। চশমা পরে, কারণ যে মাছের কাঁটা খাচ্ছি তো ওই জন্য চশমাটা পরে নিয়েছি, কারণ যদি কাঁটা থাকে তাহলে সেটা অস্বস্তি একটা লাগবে, চপ খেতে খেতে মাছের কাঁটা পড়লে। সেই আর সেই জন্য আমি চশমাটা পরে নিয়েছি। আর এদিকে আবার বেড়াল ঘুরঘুর করছে, রান্নাঘরের দরজাটা দিয়ে দিই। হ্যাঁ দিচ্ছি। আমি চটপট স্নানটা করে আসি, যাতে এখানে তাড়াতাড়ি হেল্প করতে পারি। তারপর আমি যখন চপ আবার গড়বো তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো। বাজে এখন 2টো, আমার স্নান টান সব আলটিমেটলি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে রাদার। তো মানে হয়ে যাওয়ার পর আরও কিছু কাজ থাকে, জামা কাপড় টাপড় মেলা এইসব করা। তো যাই হোক, তো মানে আমি 1:30টায় স্নান করতে গেছিলাম, দিয়ে সব জামা কাপড় এইসব মেলতে মেলতে একটু টাইম গেছে। তো যাই হোক, এবারে মায়ের আপডেটটা নিই। আশা করি যে সব কিছু হয়ে গেছে, আদার দ্যান দ্য চপ, মানে চপের শুধু গড়াটা মানে কোটিং করাটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে আই সাপোজ। তো জিজ্ঞেস করে নি, চলুন। তো আপডেট কি এখানে? এই তো চিকেনটা করছি, আর পুর হয়ে গেছে, ওখানে টেবিলে কটা গড়ে দিয়েছি, মানে গোলগালি করে রেডি করবো। আর এই পুরটা থাকলো, আচ্ছা, এটা ধীরে সুস্থে মানে করবো, বিকেলের দিকে করে করে ওদের পাঠাবো। আর আপাতত আমাদের দুপুরের খাওয়ার মতো কটা ওখানে করে দিয়েছি রেডি করে। আর এই যে ডাল হয়ে গেছে, এটা কালকে ডাল ছিল। আর এখানে চিকেন কষানো হচ্ছে, স্যালাড হয়ে গেছে কাটা, আর ভাত তো আগেই হয়ে গেছে। খালি চপগুলো গড়ে ভাজতে হবে। হ্যাঁ, আর এই যে এখানে মা রেডি করে আমাকে দিয়েছে, এই যে এগুলো কোটিং করতে হবে এখন। তো চটপট এবার কোটিংটা সেরে ফেলি, যাতে সবটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়, 2:30টার মধ্যে যাতে সব কিছু হয়ে যায়। তাহলে মানে যে যখন আসবে, যদিও 2:30টার অনেক পরেই আসবে, বাপিও নেই, বাপিও বেরিয়েছে, আর নীলেরও আসতে দেরি হবে, তো দুজনেই আসবে। তো আসবে যখন, তখন আমাদের সবই হয়ে যাবে, আর তখন গরম গরম সব খেতে পারবে। কি বলো মা? হ্যাঁ, ততক্ষণ আপনারা খেতে নিন। তো আপাতত আমি চপগুলো করে নিই।
ভাজা হয়ে গেছে তো দেখলেনই, আর এখন শুধু ভদ্রলোকের আসার অপেক্ষা। মিনিট 10-এর মধ্যেই নীল ঢুকে যাবে, তো অন দ্য ওয়েতেই আছে, তো ঢুকলে দেখাচ্ছি। আলটিমেটলি তিনি এসে গেছেন, চলুন দেখাই আপনাদের। এই যে আসছেন তিনি হেঁটে হেঁটে। কি খবর, আসার সময় হলো? হুম। গরম হচ্ছে না ঠান্ডা লাগছে? কম আছে? ভিতরে ঢোকো না, বুঝতে পারবে কিরম কম আছে। আলটিমেটলি এতক্ষণে এসছে, কিছু বক্তব্য তোমার? না, আমরা তো সবাই অপেক্ষা করে আছি না, হুম। আসল লোক কখন আসবে, মানে আজকের আসল লোক আর কি। সেই আসল কি বটে। সেইটাই। যাক, আবার খেতে বসার পর্ব এবার। ভাতটা বাড়িয়ে হুম। আলটিমেটলি ইনি এখানে খেতে বসেছেন, খেয়ে নিন ভালো করে, তারপরে বাকিরাও বসবে। হুম। এদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা চটপট খেয়ে নিই, নিয়ে একটু রেস্ট নিতে পারলে সব থেকে ভালো হয়। তো আজকে তো মেনু একদম জমিয়ে বাপি বসে পড়েছে, চলুন দেখাই। এই যে এখানে বাপি বসে পড়েছে অলরেডি খেতে, আর এই যে এটা আমার প্লেট, ভাত, ডাল, চপ ভাজা, চিকেন, সালাড, সব কিছুই আছে। এই যে এখানে চা আসছে, এসো মা চা নিয়ে এসো। আমরা এতক্ষণ গল্প গুজব করছিলাম, তো ইনি এখানে বসে গেম খেলছেন। চায়ের টাইম হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখন এতক্ষণ বসে বসে গল্প গুজব করছিলাম, আমাকে খুবই জবু তবু লাগছে, বেকার লাগছে, আমার কাশিও হয়েছে, তো ওই জন্য গরমা গরম চা এসে গেছে। আদা দিয়ে করেছো? একদম আদা, তেজপাতা, লবঙ্গ, ও, মানে যেগুলোকে দিয়ে খেলে আর কি শরীর ঠিক থাকে। একদম। রেখে দাও, চাটা এবার খাওয়া যাক। খেতে থাক, আমি দরজাটা বন্ধ করে আসছি। হুম, জল তো আছে, তুমি যদি জল খাও নিয়ে এসো। তুমি খেলে না চা? এখনো খাবার নামেনি নাকি? বাজে এখন 7টা, তো এতক্ষণ আমাদের সব গল্পগুজব চললো, চা খাওয়া চললো, চাটাও খাওয়া হয়ে গেছে। আজকে একটা নর্মাল মানে ব্লগ ডে, মানে নর্মাল বাড়িতে থেকে মানে একটা রিল্যাক্সিং ডে আর কি কাটানো হলো। কোথাও না গিয়ে অনেকদিন আসাও হয়নি, আর সব থেকে বড় কথা নীলও অনেকদিন আসেনি, তাই না মা? নীলই মানে ওই অনেকদিন আসেনি। আমি তো যাতায়াত করি, বাট নীলেরই আসা হয়নি। আর মোটামুটি আমাদের টুলগুলো, জামা কাপড়, শীতের জামা কাপড় এই নিয়ে নিয়ে কাভার্ড হয়ে গেছে। শীতটা গেলে যেন বাঁচা যায় এইসব। আর ঠান্ডায় আর পারা যাচ্ছে না। তো যাই হোক, এবার চটপট রেডি হয়নি, কারণ আমরা ফিরে যাব, তো বেশি রাত হলে আবার মুশকিল, তো আমি চটপট রেডি হয়নি, আবার ট্রেনের টাইম অনুযায়ী তো চলতে হবে, আর মারও এখানে কিছু কাজ বাকি পড়ে রয়েছে, তো চটপট রেডি হয়ে আমরা বাড়ি ফেরত যাব, সো রেডিটা হয়নি। এই যে একজন চুল আঁচড়াচ্ছে ফিরে যাবে বলে। রেডি হয়ে গেছি, 7:30 বাজে, বেরিয়ে যাব এবার, তো 8:15 ট্রেন আছে, সেটা ধরবো। আর মাও তো মারও কাজ আছে কিছু কিছু। মা এখন কি পিপির বাড়ি যাবে তুমি নাকি? তুমি কি পিপির বাড়িতে এখন দিতে যাবে নাকি? না, আমি এখন যাব না, মশাই আসছে। আচ্ছা, ওই মশাইরও কিছু চাবি ফাবি দেবার আছে, তো ওই আমিও দিয়ে দেবো, আর মশাইও চাবিটা আমাকে দিয়ে দেবে। বাহ, ভালো কথা, তাহলে তুমি চপগুলো দেখিয়ে নাও ওদিকে। যে আমার চপগুলো ভাজা হয়ে গেছে মৌলির জন্য, এগুলো একটু ঠান্ডা হবে, তারপর আমি বাক্সে ভরে দেবো। তো এই হলো আজকে সারাদিনের ব্লগ, আর সারাদিনের কাজকর্ম। মেয়ে জামাই এলো, থাকলো, খাওয়া দাওয়া করলো, এবার ফিরে যাচ্ছে, তো আমি আবার একা হয়ে যাব আমার বাড়িতে। তো যাই হোক, সেটা তো আর ভাবলে চলবে না, আবার দেখা হবে, আবার কথা হবে, আবার খাওয়া দাওয়াও হবে। আর তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করছি, আর নতুন ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনন্দে থাকুন। আর আমাদের ব্লগটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।
আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।